প্রিন্সিপালটা পড়বো সেটারও কোনো স্পেসিফিক তোমার রুলস নেই, যেভাবে আমরা ধরো অন্যান্য থিওরি বা অন্যান্য প্রিন্সিপাল পড়ার সময় একটা স্পেসিফিক রুলস থাকে, ওই রকমের নেই। বাট এর একটা ধরো কতগুলো বেসিক ক্রাইটেরিয়া আছে, তো সেইটা আমরা বলবো। সেদিন দেখো আমরা ব্যাংক কন্ট্রোল যেটা পড়েছিলাম, ব্যাংক কন্ট্রোলে তোমার একটা প্রবলেম তো করেছিলাম, তাই না? যে কারের যে ধরো আমরা নিজের বাড়ি থেকে যখন গ্যারেজে নিয়ে যাচ্ছি ফর রিপেয়ার, তো সেই যে প্রবলেমটা আমরা একটা পড়েছিলাম। আর একটা প্রবলেম দেখবে আছে, করে দেওয়া আছে, সেটা আমি আর বলছি না কারণ ওটা কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস দেওয়া আছে, নিজেরা দেখলে বুঝতে পারবেন। ব্যাংক প্রিন্সিপাল অ্যাপ্লাই করে করা আছে। এবার যেটা আমরা ধরো পড়ছি, ধরো স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে যদি দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা ধরো বলছে যে দেখো ফার্স্ট যে লাইনটা লেখা আছে, পয়েন্ট্রিয়াজিন বা পয়েন্ট্রিজিন ম্যাক্সিমাম প্রিন্সিপাল বলা হয়। পয়েন্ট্রিয়াজিন আর পয়েন্ট্রিজিন ম্যাক্সিমাম প্রিন্সিপাল এভাবে বলে। সো দিস ইজ অলসো এ প্রিন্সিপাল ইউজড ইন ইয়োর কন্ট্রোল থিওরি। এইখানে ধরো আমি যে প্রবলেমটা বলবো সেই প্রবলেম থেকে পুরো ব্যাপারটা হয়তো বুঝতে পারবে না বা ক্লিয়ার হবে না আইডিয়াটা, কিন্তু এটা যদি আপাতত মাথায় রাখো যে পয়েন্ট্রিয়াজিন ম্যাক্সিমাম প্রিন্সিপাল তোমরা পড়েছো এবং সেটা কন্ট্রোল থিওরিতে অ্যাপ্লাই হয়, তো ইন ফিউচার কখনো যদি কন্ট্রোল থিওরির উপরে রিসার্চ করো, তো সেইখানে দেখবে যে এই পয়েন্ট্রিয়াজিন ম্যাক্সিমাম প্রিন্সিপাল ইউজ করে প্রবলেম সলভ করা আছে। তো আমি এখানে ধরো একটা আউটলাইন বলবো আর কি, প্রিন্সিপালটার আউটলাইন বলবো, কিন্তু সেই ধরো কোনো প্রবলেমকে যখন কন্ট্রোল থিওরি ইউজ করবে তখন এইরকম ম্যাক্সিমাম প্রিন্সিপাল এভাবে অ্যাপ্লাই করে করতে পারো, কিংবা ধরো ব্যাংক কন্ট্রোল ইউজ করতে পারো, কিংবা তার আগে যে প্রবলেমগুলো আমরা করেছি সেভাবে করতে পারো। কন্ট্রোল থিওরির মধ্যে আমরা তো একটা জিনিস দেখলাম যে ওই যে আমরা ধরো ভেরিয়েশনের প্রিন্সিপাল যেটা পড়েছিলাম, যে অপটিমাইজেশন অফ অ্যান ইন্টিগ্রাল টু ফাইন্ড সাম অপটিমাম ভ্যালু অফ ওয়াই, ওই ধরনের প্রবলেম কিন্তু আমাদের এখানে আছে, তাই না? মানে ভেরিয়েশন প্রিন্সিপালে যে ধরনের প্রবলেম, সেই ধরনেরই ব্যাপারটা কন্ট্রোল থিওরির মধ্যেও আছে। তো পয়েন্ট্রিয়াজিন ম্যাক্সিমাম প্রিন্সিপালটা কি ধরনের প্রবলেম সলভ করে সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, মানে কোন ধরনের প্রবলেমকে আমরা কনসিডার করব টু সলভ বাই পয়েন্ট্রিয়াজিন ম্যাক্সিমাম প্রিন্সিপাল। তো সেটা আমাদের হচ্ছে ধরো একটা ব্যাপার যে কি ধরনের প্রবলেম আমরা সলভ করব। এখানে দেখো আমরা একটা কন্ট্রোল প্রবলেম কনসিডার করছি যার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এই আকৃতি। ঠিক আছে, এক্স ডট টি ডেরিভেটিভ ইকুয়াল টু এফ অফ এক্স টি। এফ অফ এক্স দেখো একসাথে আছে, তার সাথে ইউটি মাল্টিপ্লাইড। ঠিক আছে, তাহলে এক্স টি কি জিনিস? এক্স টি হচ্ছে তোমার একটা ভেক্টর, কিন্তু দেখো এক্স টি ইকুয়াল টু এ ভেক্টর, n ডাইমেনশনাল ভেক্টর, রিয়েল ভেক্টর। এক্স টি বিলংস টু আর এন, তার কম্পোনেন্ট এক্স ওয়ান এক্স টু এক্স এন। তো এইটাকে বলা হচ্ছে স্টেট ভেরিয়েবলস। এক্স গুলোকে স্টেট ভেরিয়েবল আমরা আগেও বলেছিলাম, এখানেও বলছি। আর ইউটি আগেও বলা ছিল কন্ট্রোল ভেরিয়েবল, এখানেও আমরা বলছি কন্ট্রোল ভেরিয়েবল। বাট ইউটি ইজ অলসো এ ভেক্টর। ঠিক আছে, এক্স টি ইউটি দুটো হচ্ছে ভেক্টর, তাহলে এক্স ডট কি হবে? সেটাও ভেক্টর। তার মানে বেসিক্যালি ইকুয়েশনটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ইউ বিলংস টু আর এন, এম ডাইমেনশনাল ভেক্টর। ঠিক আছে, তো দুটো ধরো এক্স টি এর ডাইমেনশন আলাদা, ইউটি এর ডাইমেনশন আলাদা, কিন্তু যাই হোক না কেন মাঝে আমাদের ফাংশন আছে। তাহলে এফ ইজ এ ভেক্টর ভ্যালুড ফাংশন, স্মল এফ ইজ এ ভেক্টর ভ্যালুড ফাংশন। মানে সেই ভেক্টর ভ্যালুড ফাংশন আছে, এমন ভাবে ফাংশনটা থাকবে যাতে এদের ডাইমেনশন আলাদা আলাদা আছে, বাট দিস ক্যান বি মাল্টিপ্লাইড, ওইভাবে ফাংশনটা থাকবে। আর টি দেখো লেখা আছে টি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তার মানে টাইম ইজ এ স্কেলার কোয়ান্টিটি। টাইম কিন্তু ভেক্টর না, টাইম ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তো এই হচ্ছে আমাদের ধরো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের এখানে হচ্ছে এক্স টি হচ্ছে একটা স্টেট ভেক্টর, ভেরিয়েবল ভেক্টর, ইউটি ইজ দ্য কন্ট্রোল ভেরিয়েবল ভেক্টর, অ্যান্ড টি ইজ আ টাইম। তো এইখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এ ইজ এ সাবসেট অফ আর এন। ঠিক আছে, আর এন হচ্ছে এম ডাইমেনশনাল রিয়েল ভেক্টর স্পেস, তার একটা আমরা সাবসেট নিচ্ছি। দিস সাবসেট কন্টেন অল পসিবল কন্ট্রোল, মানে সলিউশন স্পেস। দেখো ক্যাপিটাল এ ইজ এ সাবসেট অফ আর এন, এই যে এখানে দেখো লেখা আছে ক্যাপিটাল এ
দ্য সেট অফ অল পসিবল কন্ট্রোল, মানে হচ্ছে ক্যাপিটাল এ হচ্ছে আমাদের যে কন্ট্রোলগুলো হবে, যা পসিবল কন্ট্রোল হবে, কন্ট্রোল মানে কি, যে ইউ যে ভেক্টর তার পসিবল সলিউশন। তো এক কথায় আমরা বলতে পারি ক্যাপিটাল এ যে পসিবল কন্ট্রোল মিনস দ্য সলিউশন স্পেস, ইউটি ক্যাপিটাল এ ইজ দ্য সলিউশন স্পেস ফর ইউ। আমাদের তো আলটিমেটলি কি বার করতে হবে, উই হ্যাভ টু ডিটারমিন ইউ such that we have some optimum value of something, তাই না? মানে এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে we have to determine the control variable u such that something should be optimum। এই হচ্ছে আমাদের ধরো মেন প্রবলেম, আগেও করেছে এখানেও তাই, ইউ কে বার করতে হবে। তাহলে ইউ যদি আমরা বার করি তাহলে তার একটা পসিবল সলিউশন স্পেস থাকবে, সেই পসিবল সলিউশন স্পেস হচ্ছে ক্যাপিটাল এ, and it should be a subset of rm, কারণ কি কন্ট্রোল ভেক্টরটা হচ্ছে rm এর একটা এলিমেন্ট, তার মানে সলিউশন স্পেস, মানে যে কোনো এম ডাইমেনশনাল ভেক্টর তো সলিউশন হবে না। তো সেই জন্য তার ধর একটা পার্টিকুলার স্পেস থাকছে, যে স্পেসটা সাবসেট থাকছে, সেই সাবসেটটাই হচ্ছে তোমার হচ্ছে সলিউশন স্পেস ফর ইউ, ঠিক আছে, সলিউশন স্পেস ফর ইউ। এরপরে দেখো আমরা কি করছি, একটা পে ফাংশনাল বলে ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে, পে ফাংশনাল বলে আমরা ধরছি, বা একটা ফাংশনাল দ্যাট we have to optimize or in optimize basically either maximum or minimum depending on the problem। তাহলে কি হচ্ছে, যে হচ্ছে আমাদের ফাংশনাল, তাহলে যেটা কেমন ধরনের এইটা একটু দেখো, যে যে এই যে ফাংশন অফ আর, সরি আর ইজ এ ফাংশন অফ এক্সটি অ্যান্ড ইউটি। আর আর কে আমরা ইন্টিগ্রেট করছি দেখো 0 to a where 0 and a are the range of t, basically ধরো we are taking the integration over t, তো সেই জন্য কি হচ্ছে 0 and a are the limit of t, আর কিছুই না। আর এখানে যেটাকে আমরা ধরো ইন্টিগ্রেট করছি সেটা হচ্ছে সাম ফাংশন অফ এক্সটি অ্যান্ড ইউটি, স্টেট ভেরিয়েবল অ্যান্ড কন্ট্রোল। তার সাথে এটা একটা অ্যাডিশনাল থাকছে, আগে আমরা যেগুলো করেছিলাম দেখো ভেরিয়েশনের প্রিন্সিপালে আমাদের জাস্ট ইন্টিগ্রেশন যেটা ছিল সেটাকে আমরা অপটিমাইজ করেছি, ঠিক আছে। আর এখানে একটা অ্যাডিশনাল ইন্টিগ্রেশনের বাইরে একটা টার্মস থাকছে, তার মানে কি ইন্টিগ্রেশন টার্মটা থাকবে প্লাস এই জি যে ফাংশনটা আছে, পুরোটা মিলিয়ে আমাদের হচ্ছে যে we have to optimize g, ঠিক আছে, পুরোটাকে আমরা অপটিমাইজ করবো। তো এটা করতেই পারি, কারণ ইন্টিগ্রেশন করলে তো কি পাওয়া যাবে, ইন্টিগ্রেশন করলে তো একটা ফাংশন অফ এক্স এন্ড টি এর এক্সপ্রেশন পাওয়া যাবে, এক্স এন্ড ইউ এর, তো সেটা থাকলো প্লাস জি থাকছে, পুরোটা আমরা অপটিমাইজ করতে পারি। এখানে আমাদের প্রবলেমটা কি হচ্ছে দেখো, যে এক্স হচ্ছে স্টেট ভেরিয়েবল, জি হচ্ছে গিভেন ফাংশন, পরে আমাদের ধরো বলা আছে যে টার্মিনাল টাইম হচ্ছে ক্যাপিটাল টি, টি এর এক্সট্রিম ভ্যালু হচ্ছে ক্যাপিটাল টি, আর এই যে ধরো আর যে ফাংশনটা সেটাকে বলা হচ্ছে রানিং পি অফ, মানে ধরো ডিফারেন্ট প্রবলেমের উপরে ডিপেন্ড করে এর একটা নাম থাকবে, ইন জেনারেল এটাকে আমরা বলছি রানিং পি অফ। যেহেতু আমরা এটা ধরো কস্ট ফাংশনাল যদি বলি, বা এখানে দেখো বলা আছে পে ফাংশনাল, এই পে ফাংশনালের জন্য এটাকে আমরা বলছি যে আর ইজ এ পে অফ, আমরা যে গেম থিওরিতে পে পড়েছিলাম সেটা। তো আর ইজ এ ফাংশন অফ, দেখো কি হচ্ছে, এটা হচ্ছে আর এন ক্রস এ, কেন দেখো আর এর মধ্যে দুটো ভেক্টর আছে এক্সটি আর ইউটি, এক্সটি যে আর n ডাইমেনশনাল ভেক্টর, আর ইউটি ইজ এ মেম্বার অফ ক্যাপিটাল এ, বেসিক্যালি ইট ইজ অলসো এ মেম্বার অফ rm, বাট ইট ইজ এ মেম্বার অফ সাবসেট এ অলসো। তো সেই জন্য আমরা এ লিখছি, rm না লিখে এ লিখে দিচ্ছি, মানে আরো স্পেসিফিক বলা হচ্ছে, তুমি যদি rm লেখো লিখতেই পারো, বাট ইফ ইউ রাইট এ ইট ইজ মোর কনসাইজ or স্পেসিফিক। টু আর, আর মানে রিয়েল নাম্বার, ঠিক আছে, তার মানে আর ফাংশনটা হচ্ছে ম্যাপিং ফ্রম rn ক্রস এ টু এর রিয়েল নাম্বার। অ্যান্ড টার্মিনাল পি অফ, দেখো জিটাকে বলা হচ্ছে টার্মিনাল পি অফ, জি ইজ এ টার্মিনাল পি অফ, ইট ইজ এ ভেক্টর rn টু রিয়েল, ঠিক আছে, এন ডাইমেনশনাল ভেক্টর, কারণ জি যে ফাংশন অফ স্মল এক্স আছে তাই না, এক্স ইজ এ এন ডাইমেনশনাল ভেক্টর, সো জি ইজ এ ভেক্টর ভ্যালুড ফাংশন টু ম্যাপ টু রিয়েল নাম্বার অর্ডিনারি রিয়েল নাম্বার, কারণ আলটিমেটলি এটা ইন্টিগ্রেট করলে একটা রিয়েল নাম্বার আমরা পাবো, মানে জি এর যে ভ্যালুটা আসবে সেটা হবে একটা রিয়েল নাম্বার। যদিও আমাদের স্টেট ভেরিয়েবল কন্ট্রোল ভেরিয়েবল এরা হচ্ছে তোমার এন ডাইমেনশনাল ভেক্টর, বাট বা এম ভেক্টর ভ্যালু ফাংশন, বাট আফটার ইন্টিগ্রেশন উই গেট এ রিয়েল নাম্বার, দ্য ভ্যালু অফ জি ইজ এ রিয়েল নাম্বার। ওকে, তাহলে এইখানে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের মেন কাজ হচ্ছে যে উই হ্যাভ টু ডিটারমিন ইউটি, এটা হচ্ছে মেন আমাদের অবজেক্টিভ, we have to determine the control value vector u such that j is optimal, এটা হচ্ছে আমাদের প্রবলেম।
এবার দেখো এখানে যে আমাদের পয়েন্ট্রিজিন ম্যাক্সিমাম যে প্রিন্সিপালটা সেটা কি বলা হচ্ছে, যে এইখানে দেখো আমরা যে হ্যামিল্টনিয়ান পড়েছিলাম সেই হ্যামিল্টনিয়ানের কনসেপ্ট এখানে ইউজ করা হবে। এখানে দেখো লেখা আছে লেট আস ডিফাইন দ্য কন্ট্রোল থিওরি হ্যামিল্টনিয়ান, মানে হ্যামিল্টনিয়ান আমরা একটা ডিফাইন করছি ফর দ্য কন্ট্রোল থিওরি। ঠিক আছে, আমরা তো মেকানিক্স থেকে আমরা হ্যামিল্টনিয়ান ডিফাইন করেছি, তো এখানে আমরা কন্ট্রোল থিওরিতে এক ধরনের একটা স্পেসিফিক ওয়েতে একটা স্পেশাল টেকনিকে আমরা হ্যামিল্টনিয়ান ডিফাইন করি। সেই হ্যামিল্টনিয়ানটা কি দেখো, এটা পুরো কিন্তু কন্ট্রোল থিওরিতে আমরা এই ধরনের হ্যামিল্টনিয়ান ইউজ করব। সেটা দেখো হ্যামিল্টনিয়ানের ডেফিনেশন কি না, তো এইচ ইজ এ ফাংশন অফ এক্স পি এ ইকুয়াল টু দিস ওয়ান। হ্যামিল্টনিয়ান আমরা যখন পড়েছিলাম তখন কি ছিল, হ্যামিল্টনিয়ান ইজ এ ফাংশন অফ কি ছিল আমাদের কিউ কমা পি কমা টি, মনে পড়ছে কিউ পি অ্যান্ড টি ছিল। এখানে কিউ কি ছিল, কিউ ছিল আমাদের জেনারেলাইজ কোঅর্ডিনেট, সেটাকে আমরা এক্স এর ডিনোট করছি, দ্যার ইজ নো প্রবলেম। পি একটা থাকছে আর এ, পি হচ্ছে একটা নিউ ভেরিয়েবল, আর এই এটা হচ্ছে আমাদের ইউ এর করসপন্ডিং ভেরিয়েবল। টি এখানে আমরা ডাইরেক্টলি লিখছি না, টি গুলো আমাদের ইমপ্লিসিটলি থাকবে, মানে এক্স ইজ এ ফাংশন অফ টি হবে, পি ইজ এ ফাংশন অফ টি হবে, আর এইটাকে আমরা যে আমাদের যে কন্ট্রোল ভেরিয়েবল আছে তার করসপন্ডিং একটা রিপ্রেজেন্টেটিভ বা বলতে পারি এ ইজ আ ভ্যালু, পার্টিকুলার ভ্যালু অফ দ্য কন্ট্রোল ভেরিয়েবল কিউ। এখন এইটা হচ্ছে ধরো এই হ্যামিল্টনিয়ানের মধ্যে তিনটে কোঅর্ডিনেট, একটা হচ্ছে এক্স, পি আর হচ্ছে টি এর পরিবর্তে এ। এবার এইটার আকৃতিটা কিন্তু এরকমের হবে, দেখো এফ অফ এক্স কমা এ প্লাস আর অফ এক্স কমা এ। আমাদের ওই যে আগে যেগুলো পড়লাম এফ আর আর দুটোই পড়েছে আমরা, দেখো এফ আর আর আমরা এখানে পড়েছি, এফ যেটা আমরা পড়েছি দেখো, ঠিক আছে, এখানে এফ ফাংশন পড়েছি আর এখানে দেখো আমরা আর পড়েছি, তাহলে হচ্ছে সেই এফ, হ্যাঁ সেই এফ তার সাথে পি একটা মাল্টিপ্লাইড, এফ অফ এক্স কমাই এ ইন্টু পি হচ্ছে একটা মাল্টিপ্লাইড ফর্মে থাকবে প্লাস আর অফ এক্স, এই আকৃতির হবে। তো পি একটা ধরো মাল্টিপ্লাইড, তো এখানে দেখো বলা হচ্ছে যে নিউলি ইন্ট্রোডিউস ভেরিয়েবল, এখানে দেখো বলা আছে নিউলি ইন্ট্রোডিউস ভেরিয়েবল ভেক্টর পি ইজ কল্ড কোস্টেট। কোস্টেট, স্টেট ভেরিয়েবল হচ্ছে এক্স আর পি কে বলা হচ্ছে কোস্টেট, আর এইটাকে আমরা বলতে পারি দিস ইজ সিমিলার টু দ্য ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার, পি ইজ সিমিলার টু দ্য ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ধরো ল্যাগ্রেঞ্জিয়ানের ফর্ম কিন্তু যে কোনো আকৃতির হবে না, এরকমের থাকবে, আমাদের যে এফ আর আর আছে সেরকম করে থাকবে নিয়ম। এরপরে আমাদের দেখো কি হচ্ছে, আমাদের যে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন আমরা যেগুলো পড়েছিলাম সেগুলোতে আমরা যাবো। দেখো তার আগে হচ্ছে বলছে দেন দ্য পয়েন্টিজিন maximum principle asserts the existence of the function p stars, মানে ম্যাক্সিমাম প্রিন্সিপাল যেটা বলছে পয়েন্ট্রিজিন ম্যাক্সিমাম প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে একটা এক্সিস্ট করবে পি, যে আমাদের যে এখানে ধরো আমাদের যে নিউ যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটা এক্সিস্ট করবে তার একটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে, পয়েন্ট্রিজিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল গ্যারান্টেড দ্য এক্সিস্টেন্স অফ পি, তার একটা অপটিমাম ভ্যালু থাকবে সেটাও এখানে বলবে আর কি। পিস্টার ইজ বেসিক্যালি দেখো পিস্টার একটা তো নিউ ভেরিয়েবল বলা হলো, যে পিস্টারটা হচ্ছে যে ফাংশন ফ্রম জিরো টু ক্যাপিটাল টি, এটা হচ্ছে টি এর ইন্টারভ্যাল, জিরো টু ক্যাপিটাল টি, ক্যাপিটাল ইজ দ্য টার্মিনাল টাইম টু আর এন ডাইমেনশনাল ভেক্টরে ম্যাপ করবে। তার মানে পিটা হচ্ছে একটা রিয়েল, টিটা তো রিয়েল নাম্বার, তাহলে পি ইজ এ ফাংশন ফ্রম রিয়েল নাম্বার টু এন ডাইমেনশনাল ভেক্টর। এবার দেখো কি হচ্ছে যে আমাদের যদি এই ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন মনে করার চেষ্টা করি, ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন কি ছিল, কিউ ডট ইকুয়াল টু ছিল ডেল পি আর ডেল এইচ ডেল পি, পি ওখানকার পি যা ছিল এখানে পি যদি আমরা সেম ধরি তাহলে দেখো কিউ ডট ইকুয়াল টু ছিল ডেল এইচ ডেল পি, এখানে কিউ এর পরিবর্তে এক্স আছে সেই জন্য আমাদের এক্সট্রা ইকুয়াল টু হচ্ছে ডেল পি ডেল এইচ ডেল পি, আর পি ডট ইকুয়াল টু কি ছিল মাইনাস ডেল এইচ ডেল কিউ ছিল, এখানে কিউ মানে তো এক্স, তো সেই জন্য মাইনাসটা আছে ডেল এইচ ডেল এক্স লেখা হলো পি ডট ইকুয়াল। আর এইখানে যেহেতু আমরা এই যে স্টার স্টার যেগুলো দেওয়া আছে বেসিক্যালি স্টার গুলো অ্যাকচুয়ালি অপটিমাম ভ্যালু দিচ্ছে, অপটিমাম ভ্যালু,
তার মানে এই যে ধরো ডেরিভেটিভ করে যে আমরা ইকুয়েশন গুলো লিখছি, বেসিক্যালি দিস আর দ্য ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন at the optimum value. ঠিক আছে, x star t is the optimum value of x, p star t is the optimum value of p, and u star t is the optimum value of u, control variable u or a. এখানে ধরো এর পরিবর্তে তো আমরা এটা লিখেছি, u লিখছি এখানে, তার মানে আমরা বলতে পারি যে দিস ইজ দ্য অপটিমাম ভ্যালু অফ ইউ, সরি স্মল ইউ অর অপটিমাম ভ্যালু অফ এ অ্যান্ড ইউ আর সিমিলার থিং, এটা মাথায় রাখবেন। তো সেই জন্য এখানে দেখো আমরা লিখেছি বেসিক্যালি যে এইচ at x star t, p star t, u star t equal to maximum over t, maximum over t of h at xt, pt and a। ঠিক আছে, তার মানে হ্যাঁ টি এর উপরে আমরা ম্যাক্সিমাম নিয়ে নেব, নিয়ে এইচ এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে সেটা হচ্ছে এই যে এইচ অফ এক্স স্টার, পি স্টার, ইউ স্টার, সেই ম্যাক্সিমাম ভ্যালুতে আমাদের এই যে হ্যামিল্টনস ইকুয়েশন সেগুলো স্যাটিসফাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কোয়ান্টিজিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল। কোয়ান্টিজিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল বলছে যে এট দ্য ম্যাক্সিমাম ভ্যালু আর অপটিমাম ভ্যালু, এখানে অপটিমাম বলতে মানে হচ্ছে ম্যাক্সিমাম বোঝাচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ হ্যামিল্টনিয়ান এইচ স্যাটিসফাই দ্য হ্যামিল্টনস ইকুয়েশনস। ঠিক আছে, আমরা যে ক্লাসিক্যাল মেকানিক্সে পড়েছিলাম সেখানে অপটিমালিটির কথাটা বলা ছিল না, বা ম্যাক্সিমামের কথাটা বলা ছিল না। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে হ্যামিল্টনস ইকুয়েশন পড়েছিলাম, সেখানে সেটা যে ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে কিচ্ছু বলা নেই। There is no question about the optimality, but here Hamilton's equation satisfied for the optimum value of xt, pt and ut। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে ম্যাক্সিমামের গ্যারান্টি দিচ্ছে, সেই জন্য এখানে টার্মটা কিন্তু তোমার বা প্রিন্সিপাল, নতুন ভাবে প্রিন্সিপাল বলেও বলা হচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল, যেহেতু টি এর জন্য ম্যাক্সিমাম ভ্যালুটা হ্যামিল্টনস ইকুয়েশন স্যাটিসফাই করছে, সেই জন্য ম্যাক্সিমাম প্রিন্সিপাল কথাটা আসছে। আর পন্ট্রিজিয়ান ধরো এই ধরনের কন্ডিশন ইম্পোজ করেছিল বলে তার নামে পন্ট্রিজিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল বলে আসছে। মানে বুঝতে পারছো যে আমরা যে হ্যামিল্টনিয়ান পড়েছিলাম তার সঙ্গে এখানে ডিফারেন্স হচ্ছে যে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন স্যাটিসফাইড ফর দ্য অপটিমাম ভ্যালু অফ এক্স স্টার, পি স্টার অ্যান্ড ইউ স্টার, নট ফর অল ভ্যালুজ। ঠিক আছে, অপটিমাম ভ্যালুতে স্যাটিসফাই করবে হ্যামিল্টনস ইকুয়েশন। তো সেইটাই হচ্ছে পন্ট্রিজিয়ানস ম্যাক্সিমাম প্রিন্সিপাল, এইটুকুই বেসিক্যালি। The Hamilton's equation satisfied at the maximum value of the extra xt, pt and ut, এটাই হচ্ছে কন্ডিশন। আর একটা দেখো আমাদের যে জি ফাংশনের কথা বলা হয়েছিল, হচ্ছে যে ফর দ্য টার্মিনাল কন্ডিশন পি স্টার অ্যাট টি ক্যাপিটাল টি ডেল ডেল এক্স অফ জি অফ এক্স স্টার ক্যাপিটাল টি, তার মানে জি এর ডেরিভেটিভটা আমাদের পি স্টার টি এর সাথে সমান হবে, এটা হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন। মানে এই যে দুটো হ্যামিল্টনস ইকুয়েশন আছে তার সাথে এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, দিস ইকুয়েশন শুড অলসো স্যাটিসফাইড, মানে পি স্টার টি ইকুয়াল টু ডেল জি ডেল এক্স অ্যাট দ্য অপটিমাম ভ্যালু অফ এক্স। ঠিক আছে, এক্সটার মানে অপটিমাম ভ্যালু অফ এক্স। তাহলে দেখো কি হচ্ছে, যেহেতু আমরা ম্যাক্সিমামটা টি এর উপরে বার করে নিচ্ছি, তার মানে কি হবে, ম্যাক্সিমাম বার করলে এই যে এইচ অফ এক্স স্টার টি, পি স্টার টি, ইউ স্টার টি ইট ইজ আন ইন্ডিপেন্ডেন্ট অফ টি, দেন এটা অবভিয়াস, যেহেতু টি এর উপরে আমরা ম্যাক্সিমাম নিচ্ছি অতএব এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টি। ওই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এবারে ধরো এটা একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি আর কি, কিন্তু এখানে যে এক্সাম্পলটা আছে সেটা খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড না, আমাদের কমন যে যে ধরনের ধরো আমরা প্রবলেম ভাবি সেরকম একটু ডিফারেন্ট টাইপের। আমি বলার চেষ্টা করছি, অন্য প্রবলেম তোমরা যদি বুঝতে পারো বা গুগলে পাও দেখতে পারো। তো নাও উই ইলাস্ট্রেট দ্য পন্ট্রিজিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল বাই দ্য ফলোইং মডেল অফ অপটিমাল কনজাম্পশন ইন সিম্পল ইকোনমি, মানে ইকোনমিক্সের একটা আমরা প্রবলেম কনসিডার করছি। তো এখানে কি বলা আছে দেখো, এক্স ইকুয়াল টু আউটপুট অফ দ্য ইকোনমি অ্যাট টাইম টি, আউটপুট অফ ইকোনমি মানে আমরা এটাকে প্রফিট ভাবতে পারি। ঠিক আছে, মানে আউটপুট অফ ইকোনমি মানে হচ্ছে আমরা সেটাকে এক্সটিকে আমরা যদি প্রফিট ভাবতে পারি। ইউটি কি বলা আছে, ইউটি হচ্ছে ফ্র্যাকশন অফ আউটপুট রিইনভেস্টেড অ্যাট টাইম টি, মানে যে আমরা ধরো আউটপুট পাচ্ছি বা যেটাকে আমরা যদি প্রফিট ভাবি, আউটপুট মিনস যদি প্রফিট ভাবি, তাহলে তার একটা ফ্র্যাকশন, ইউটি হচ্ছে তার একটা সার্টেন ফ্র্যাকশনকে আমরা আবার রিইনভেস্ট করব, আবার ব্যবসায় খাটাচ্ছি। মানে ধরো আমরা বিজনেস করছি, বিজনেস করতে গেলে আমাদের লাভ হয়, মনে করো আমরা 10,000 টাকা মানে বিজনেসে ইনভেস্ট করলাম,
10,000 টাকা ইনভেস্ট করে দেখা গেল 1,500 টাকা আমাদের প্রফিট হলো, 1,500 রুপিস আমরা লাভ করলাম। তার মধ্যে তার একটা ফ্র্যাকশন, মনে করো তুমি 500 রুপিস আবার রিইনভেস্ট করো, মানে 10,000 তোমার ইনভেস্ট করা আছে, ইউ আর্ন or you profited 1,500, তার মধ্যে ধরো মানে তুমি ঠিক করলে যে আমি 1/3 যা প্রফিট হলো তার 1/3 মিনস 500 রুপিস আবার ইনভেস্ট করলে, তার মানে তুমি বিজনেসে আবার 10,500 রুপিস ইনভেস্ট করলে। তো এরকম ব্যাপারটা হচ্ছে ইউটি, যা প্রিন্সিপাল আছে সেটা হচ্ছে এক্সটি, তার সাথে আরো কিছু তুমি রিইনভেস্ট করে দেবে, মানে তখন কি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট এক্সটি অ্যামাউন্টটা বেড়ে গেল। তাহলে আমরা কতটা ফ্র্যাকশন, কোন অ্যামাউন্ট, ফ্র্যাকশনের কোন অ্যামাউন্ট আমরা রিইনভেস্ট করলে আমাদের অপটিমাল প্রফিট হবে, এটা তো আমরা বার করবো। 10,000 ইউজ করেছো, আর হিউজ অ্যামাউন্ট যদি ইনভেস্ট করে দাও তাহলে যে হিউজ লাভ হবে তার কোনো মানে নেই, কারণ যে অ্যামাউন্টটা তুমি ইনভেস্ট করবে, মনে করো আমার 10 লাখ টাকা আমার কাছে আছে, এবার আমি যদি ব্যাংকে রাখি তাহলে কি হবে, ব্যাংকে রাখলে এবার ইন্টারেস্ট সবচেয়ে কম পাবো, যদি আমি অন্য কোনো বিজনেসে খাটাই তাহলে আমরা লাভ সবচেয়ে বেশি পাবো। কিন্তু লাভ করতে গেলে তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বিজনেসটা দেখতে হবে, কিসের ব্যবসা করলে পারে, কোথায় কত টাকা খাটালে আমাদের ধরো সবচেয়ে বেশি লাভ হবে। তো আমরা ধরো যারা বিজনেসে কনভেনশনাল যে বিজনেস, সেই বিজনেসে যদি না টাকা খাটিয়ে আমরা কোথায় টাকা রাখতে পারি, ব্যাংকে রাখতে পারি, পোস্ট অফিসে রাখতে পারি, শেয়ার মার্কেটে রাখতে পারি, বিভিন্ন জায়গায় আমরা টাকা রাখতে পারি। তো এখন হচ্ছে কত ফ্র্যাকশনাল মানি আমরা কোথায় রাখলে পারে ম্যাক্সিমাম প্রফিট হবে, এইটা একটা কোশ্চেন। তো এখানে তাই ইউটি হচ্ছে ফ্র্যাকশন অফ আউটপুট, তার মানে ইউটি এর ভ্যালু কি হবে, তোমার লাইস বিটুইন 0 এন্ড টি হবে, তাই না, যেহেতু আমাদের ফ্র্যাকশন বলছি, অর্থাৎ ইউটি শুড লাইস বিটুইন 0 এন্ড টি, সেই জন্য এখানে ইউটি লাইস বিটুইন 0 এন্ড 1 আছে। এবার তার মানে হচ্ছে আমাদের যে সলিউশন স্পেস সেটা কি হবে 0 থেকে 1 এর মধ্যে, তার মানে ইউটিউব যে ভ্যালু সেটাই তো আমাদের সলিউশন স্পেস এখানে, তাই না। তো সেই জন্য আমাদের এই এ হচ্ছে সলিউশন স্পেস, তার ভ্যালু হচ্ছে 0 1 এর মধ্যে থাকবে, আর কিছুই না। এবার ধরো যে ধরনের ইকোনমি আমরা স্টাডি করছি, যে ধরনের প্রবলেম আমরা ইনভেস্ট করব, তার মনে করো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে এটা, এক্স ডট টি ইকুয়াল টু কে ইন্টু এক্স টি ইন্টু ইউটি, বা টি লাইস বিটুইন 0 অ্যান্ড ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি ইজ দ্য টার্মিনাল টাইম, মানে যে ডিউরেশনে ধরে আমরা ধরো যে ডিউরেশনের জন্য আমরা বিজনেস করব, সেই ডিউরেশনটার ম্যাক্সিমাম টাইম হচ্ছে ক্যাপিটাল টি। ওকে, এই হচ্ছে ব্যাপার। তার মানে এইটা ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আমাদেরকে ধরো ম্যাথমেটিক্যাল মডেল করে পাচ্ছি, যে ধরনের আমরা বিজনেস স্টাডি করব, ইনভেস্টিগেট করব, তো সেখানে ইকোনমিক্সেও কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসে বেসড অন দ্য ইয়োর প্রবলেম এটসেট্রা। আর এখানে x0 ইকুয়াল টু, দিস ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু, x0 ইকুয়াল টু x নট is the initial value of x, আর k দেখো k is a constant but it is called the growth rate, growth factor, k is called the growth factor। তো ধরো ইকোনমিক্যাল প্রবলেম যদি হয় আর এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তাহলে k কি জিনিস না, তো গ্রোথ রেট আমরা বললাম, x টি কি ডিসিশন ভেরিয়েবল, u টি কি কন্ট্রোল ভেরিয়েবল। ওকে, তো এইখানে দেখো বেসিক্যালি ইউটি এখানে যেভাবে আমরা লিখেছি 0 থেকে 1 এর মধ্যে থাকবে, বা এখানে আমরা বলছি ফ্র্যাকশন অফ আউটপুট, তার মানে ইট ইজ এ রিয়েল নাম্বার, তার মানে বেসিক্যালি দিস ইজ এ ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। এইখানে ধরো আমাদের যা সুবিধার জন্য ধরে নিচ্ছে গ্রোথ রেট ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 ধরে নেওয়া হলো, আর কিছু না। এরপরে দেখো আমাদের প্রবলেমটা কিন্তু ডাইমেনশন বলতে এম আর এন দুটোই কিন্তু এখানে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। আমরা ওখানে বলেছিলাম না যে ইউটি ইজ এ এম ডাইমেনশনাল ভেক্টর, এক্স ইজ এ এন ডাইমেনশনাল ভেক্টর, বাট হিয়ার এক্স অ্যান্ড ইউ আর বোথ জাস্ট রিয়েল নাম্বার, ওয়ান ডাইমেনশনাল। তাহলে আমাদের প্রবলেম কি, প্রবলেম ইজ টু ফাইন্ড দ্য অপটিমাল কন্ট্রোল ইউ স্টার, ইউ স্টারের ভ্যালু বার করতে হবে, স্টার ইজ এ ফ্র্যাকশন। তো এইবার ধরো আমরা যে এই যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ফর দ্য কন্ট্রোল ভেরিয়েবল আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি এখানে এক্স এফ অফ এক্স এ ইকুয়াল টু এক্স, কারণ আমাদের কি করতে হবে, একটা হ্যামিল্টনিয়ান ফাংশন বার করতে হবে, হ্যামিল্টনিয়ান ডিফাইন করতে হবে, তার অপটিমাম ভ্যালু বার করতে হবে। আর এফ অফ এক্স এ ইকুয়াল টু এক্স এ এটা আমরা ধরছি, জি ইকুয়াল টু 0 ধরা হচ্ছে, আর আর অফ এক্স এ ইকুয়াল টু 1 মাইনাস এ ইন্টু এক্স। এটা কোথায় থেকে পাচ্ছি না, তো এটা হচ্ছে বেসড অন আওয়ার ইকোনমিক্যাল মডেল। ঠিক আছে, ইকোনমিক্যাল মডেলের উপর ডিপেন্ড করে এই ফাংশনগুলো আমরা পাবো। এটাও একটা ঝামেলা, কিন্তু আমাদেরকে যে প্রবলেমটা থাকবে, যে রিয়েল প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম হবে, সেইটাকে ভালো করে স্টাডি করে আমাদের এক্স এফ আর এক্স এই আর এই দুটো ফাংশনকে বার করতে হবে। এই দুটো ফাংশন যদি আমরা পেয়ে যাই বাই
study of the problem, then we can write Hamiltonian. Hamiltonian কি ছিল f of x into p plus r of x, তাহলে f of x equal to x a, x into a, তার সাথে p মাল্টিপ্লাইড হলো আর প্লাস আর এক্স, আর অফ এ এক্স, তার মানে হচ্ছে 1 মাইনাস a into x। তাহলে এই যে ধরো এফ আর 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 ধরো আমাদের আর এফ আর জি এগুলো যদি আমরা পেয়ে যাই কোনোভাবে, then we can write Hamiltonian is, so this is the Hamiltonian x plus a into x p minus 1। তাহলে এখানে কিন্তু a into x into p minus 1, মনে রাখবে এখানে x p এরা হচ্ছে ফাংশন অফ টাইম। হ্যামিল্টনিয়ান আমরা পেলাম। এবার যদি ধরো আমরা ইকুয়েশন দুটো আছে হ্যামিল্টনস ইকুয়েশন, হ্যামিল্টন ইকুয়েশন এটা হচ্ছে x ইকুয়াল টু ডেল h ডেল p আমরা জানি, h তো পেয়ে গেছি, তাহলে ডেল h ডেল p যদি বার করো তাহলে x ইউ পাবে, দেখবে ডেরিভেটিভ করলে। আর pt মানে কত হচ্ছে মাইনাস ডেল h ডেল x, h যেহেতু আছে এটা সিম্পলি আমরা যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ দিস ওয়ান, h টা পেয়ে গেছো, এবারে আমরা x ডট আর p ডট ইজিলি পেয়ে গেলাম। তাহলে এইবার দেখো এইগুলো তো আমরা পেলাম x ডট y, আমাদের আলটিমেটলি উদ্দেশ্য কি, আমাদের বার করা কিন্তু হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ইউ বার করা, ইউটা বার করা হচ্ছে আমাদের মেন এম। তো এইবার দেখো কি হচ্ছে যে এক্স যে টার্মিনাল কন্ডিশন, আমাদের টার্মিনাল কন্ডিশন মনে আছে আমাদের কি ছিল, যে পি আর টি ইকুয়াল টু ডেল জি ডেল এক্স। এখানে দেখো পিটি এর ভ্যালু যেটা ছিল আর কি, এখানে যে থিওরিটা করেছিলাম যে টার্মিনাল কন্ডিশন কি পিটি ইকুয়াল টু ডেল জি ডেল এক্স অ্যাট স্টার, মানে অ্যাট অপটিমাম ভ্যালু। এখানে স্টার গুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে দেখবে যে স্টারকে আমরা সাপ্রেস করছি। এই দেখো উই উইল নট রাইট দ্য সুপারস্ক্রিপ্ট স্টার ফর অপটিমাল কোয়ান্টাম, ঠিক আছে, আমরা এই স্টারটাকে বাদ দিয়ে লিখছি, তার মানে অপটিমাল ভ্যালুতেই সব হবে, সুবিধার জন্য স্টারটাকে অ্যাভয়েড করছি। তার মানে পিটি মানে হচ্ছে ডেল জি ডেল এক্স, এটা কিন্তু দেওয়া আছে আমাদের, তাহলে জি তো এখানে জিরো ধরা আছে, তার মানে ডেল জি ডেল এক্স জিরো হচ্ছে, তার মানে পি অ্যাট ক্যাপিটাল টি ইকুয়াল টু জিরো। এই কন্ডিশনটা মনে রাখবে যে পি অ্যাট ক্যাপিটাল টি ইকুয়াল টু জিরো, মানে পি এর ভ্যালু ক্যাপিটাল টি পয়েন্টে জিরো হবে। এবার ম্যাক্সিমালিটি প্রিন্সিপালে কি হচ্ছে আমাদের, যে এইচ এক্স পি ইউ ইকুয়ালটা আমাদের কি ছিল ম্যাক্স অফ এইচ এক্স পি, এটা হচ্ছে ধরো টি টি বিলংস টু টি এর উপরে ম্যাক্সিমাম অ্যামাউন্টের ভ্যালুটা ছিল, এখানে এগুলো একটু টি হবে অ্যাকচুয়ালি, টি এর জন্য আমাদের এইচ ম্যাক্সিমাম হবে, টি এর জন্য মানে এটাই বেসিক্যালি তাই, এটা এটা একই, এখানে আমাদের এইচ যে ফাংশনটা পেয়েছি এইচ ফাংশনটা সাবস্টিটিউট করা আছে। এক্স প্লাস আমাদের কি ছিল এক্স প্লাস এ এক্স পি মাইনাস ওয়ান ছিল, তাহলে এটা ছিল এইচ ফাংশন হ্যামিল্টনিয়ান, সেটা এখানে লিখেছে আর কিছু না, বাট দিস শুড বি ম্যাক্সিমাইজ ওভার টি। টাইমটা আমরা দেখেছি যে 0 1 এর মধ্যে থাকবে এরকমের ব্যাপার। এরপরে দেখো কি হচ্ছে, যে আমরা ধরো এই যে ধরো আমরা এইচ যেটা পেয়েছি, দেখো এইচ যেটা পেয়েছি এর উপরে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। তো এবার যদি ধরো আমরা এ কে কনসিডার করি, তাহলে এখানে দেখো এই যে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে গিয়ে মনে করো এই এক্স টি যদি আমরা পজিটিভ ধরি, মনে করো এক্স টি হচ্ছে পজিটিভ, ঠিক আছে, তাহলে এমন ভাবে আমরা কি করবো না, তেমন ভাবে আমাদের দেখো এই এ ইন্টু এক্সটা তো পজিটিভ বলছি, তাহলে এ ইন্টু কত থাকছে পি মাইনাস ওয়ান ইন্টু টি, পি মাইনাস ওয়ান আছে, পি মাইনাস ওয়ান যেহেতু আছে আমাদের, তার মানে কি করতে হবে, আমাদের ম্যাক্সিমাম করতে চাইছি, তার মানে এ ইন্টু পি মাইনাস ওয়ানটা কি হতে হবে, ইট শুড বি ম্যাক্সিমাম, এমন ভাবে আমরা চুজ করবো যাতে এটা ম্যাক্সিমাম হয়। তার মানে কি হচ্ছে দেখো যে এর ভ্যালু যদি আমরা ম্যাক্সিমাম যদি ভ্যালু ধরে নিতে পারি, এর ভ্যালু যদি আমরা ম্যাক্সিমাম ধরে নিতে পারি, তাহলে মানে কি হবে পুরো এক্সপ্রেশনটা ম্যাক্সিমাম হবে। এর ভ্যালু কি হচ্ছে এর ভ্যালু লাইজ বিটুইন 0 and 1, দেখো এ মানে হচ্ছে ইউ বেসিক্যালি ইউ এর পার্টিকুলার ভ্যালু, তাহলে এখানে দেখো আমরা এর ভ্যালু কিন্তু আমরা বলেছিলাম যে এ লাইজ বিটুইন 0 and, এই যে দেখো ইউ লাইজ বিটুইন 0 and 1, তার মানে এ লাইজ বিটুইন 0 and 1, তাহলে এ হচ্ছে 0 1, তাহলে দেখো আমাদের যেটা দাঁড়াচ্ছে সিন্স এক্স টি ইজ পজিটিভ at each time t the control value ut must be selected to maximize this, এটাকে ম্যাক্সিমাইজ করবে এরকম, কারণ আমাদের ওভারঅল তো ম্যাক্সিমাম করতে হবে, সেই জন্য এ ইন্টু পি মাইনাস টি কে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে, যেখানে এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আছে। এরপরে দেখো এর ভ্যালু আমাদের কি আছে, এর ভ্যালু তো এটা হচ্ছে এর রেঞ্জ, এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেকার, তার মানে যদি দেখো যে পিটি যদি গ্রেটার দ্যান 1 হয়, দেখো পিটি যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ,
এটা পজিটিভ হবে, তখন এর ভ্যালু যদি 1 নাও তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাব। পিটি মাইনাস ওয়ানকে আমরা ধরে নিলাম পজিটিভ, মানে পিটি ইজ গ্রেটার দ্যান 1, তার সাথে সাথে যদি এর ভ্যালু 1 চুজ করি তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দেবে, এটা তো গ্যারান্টি। তো সেই জন্য আমরা এটা লিখেছি যে পিটি যদি আমরা গ্রেটার দ্যান 1 ধরি, সেখানে এর ভ্যালু যদি 1 নিই তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা ম্যাক্সিমাম হচ্ছে। আর যদি ধরো পিটি যদি আমাদের একের চেয়ে কমে যায়, তার মানে কি হচ্ছে এইটুকু পিটি মাইনাস 1 নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় তাহলে একে কি ধরতে হবে, 0 ধরতে হবে। একে যদি 0 না ধরে আবার যদি ধরো 1 ধরে নাও তাহলে কি হবে না, তো ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালু আসবে, তাই না, ম্যাক্সিমাম নেগেটিভ আসবে, তো সেটা আমাদের ধরলে কি হবে, লস হবে। তো সেই জন্যে যখন পিটি মাইনাস 1, পি যখন লেস দ্যান 1 হচ্ছে তখন আমাদের হচ্ছে পি যদি নেগেটিভ হয়ে যায় পুরো এটা পিটি মাইনাস 1 নেগেটিভ, তার মানে একে আমরা 0 করে দিচ্ছি। তাই সেই জন্য যদি পিটি যদি লেস দ্যান ইকুয়াল টু 1 হয় তখন আমাদের হচ্ছে এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যদি এইভাবে যদি আমরা এ কে সিলেক্ট করি তার মানে এ ইন্টু পিটি মাইনাস 1 হবে ম্যাক্সিমাম। সেইটা যদি ম্যাক্সিমাম হয়, এটা যদি ম্যাক্সিমাম হয় তার কারণ হচ্ছে কি, দেখো এটা ম্যাক্সিমাম হলো কারণ এক্সটি হচ্ছে পজিটিভ, তাহলে আমাদের এ ইন্টু পি মাইনাস 1 এক্সপ্রেশনটার উপরে ডিপেন্ড করলো। তো সেই জন্য আমরা একে এইভাবে চুজ করছি। এখন দেখো এ মানে হচ্ছে কিন্তু আবার তোমার ইউ এর পার্টিকুলার ভ্যালু, তো সেই জন্য আমরা এর ভ্যালু পেলাম, মানে আমরা ইউ এর ভ্যালুই পাচ্ছি। কিন্তু এখানে দেখো আমাদের কি আছে, পিটির ভ্যালুর উপরে ডিপেন্ড করে, পিটি কিন্তু একটা ইন্টারমিডিয়েট, একটা কিন্তু ভেরিয়েবল, নট এ স্পেসিফিক থিংস। পি ইজ নট রিলেটেড টু ইয়ার অরিজিনাল প্রবলেম, পি হচ্ছে একটা আমাদের ইন্টারমিডিয়েট একটা ভেরিয়েবল। এবার কি ভেরিয়েবল, দেখো ওই যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার মতো তার বিহেভিয়ার, এটা হচ্ছে আমাদের যে আমাদের ল্যাগ্রেঞ্জ, এই যে আমাদের এফ ফাংশন আর আর ফাংশন দেওয়া থাকবে প্রবলেমে, যখন হ্যামিল্টনিয়ান বানাচ্ছি তখন পি দিয়ে মাল্টিপ্লাই করছি, পি কিন্তু অরিজিনাল প্রবলেমের সাথে কানেক্টেড না। কিন্তু আমরা এখানে যে ধরো এক্সপ্রেশনটা লিখলাম, এটি যে এক্সপ্রেশনটা লিখলাম এটাই হচ্ছে যে ভ্যালু অফ কন্ট্রোল ভেরিয়েবল ইউ, কিন্তু এই পিটিকে আমাদের রিপ্লেস করতে হবে, ঠিক আছে, পিটি যে ফাংশন অফ টি, তার মানে আমরা এইটাকে যদি যদি লিখতে পারি যে পিটি গ্রেটার দেন 1 আছে, এটাকে চেঞ্জ করে আমরা লিখবো যে টি ইজ গ্রেটার দেন অর লেস দেন সামথিং, মানে এই অ্যান্সারটাকে পিটি গ্রেটার দেন 1টাকে টি এর রেসপেক্টে চেঞ্জ করে দেবো, ঠিক আছে, এই কন্ডিশন দুটোকে টি এর সাম লেস দেন গ্রেটার দেন করে আমরা লিখবো, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তাহলে ইন্টারমিডিয়েট ভেরিয়েবল কি, তার সাহায্যে আমরা অ্যান্সারটা পেলাম আপাতত। এবার আমাদের কাজ হচ্ছে যে ওই ভেরিয়েবলটাকে চেঞ্জ করে নেওয়া, ঠিক আছে। সেইটা করতে গিয়ে দেখো একটু কাজ আছে আমাদের। এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, পি এর রেসপেক্টে যেটা পেয়েছি, পি ডট যেটা পেয়েছি সেটা এইটা। এখানে দেখো আমাদের ইউটি আছে, ঠিক আছে, আর এর ভ্যালু আমরা ধরে নিলাম মনে করো 1, এর ভ্যালু 1 ধরে নিয়েছি সেই কেসটা। আর সেইখানে দেখো তাই না আমাদের, না থামো থামো ভুল বলছেন, পি পি ডটের এক্সপ্রেশন কত আছে, পি ডটের এক্সপ্রেশন দেখো এটা এ নেই, -1 মাইনাস ইউ ইন্টু পি মাইনাস 1, সেটাই লিখেছি ডাইরেক্টলি। এটা হচ্ছে ধরো আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছে সেটাই। তো এইবার দেখো এখানে যে টি গুলো আছে, টি গুলোর আমাদের অ্যাকচুয়াল ইন জেনারেল রেঞ্জ কত, 0 থেকে ক্যাপিটাল টি, টি ইজ দ্য টার্মিনাল পয়েন্ট। আর দেখো এইটা আমরা পেয়েছি টার্মিনাল কন্ডিশন পেয়েছিলাম যে পি অ্যাট ক্যাপিটাল টি দিস শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে, পি অ্যাট ক্যাপিটাল টি ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে ধরো আমরা এক্সপ্রেশন গুলো আমরা পেলাম, হ্যাঁ এই যে এক্সপ্রেশন আমরা পেয়েছি ইকুয়েশন, এটা হচ্ছে পিটির একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর হ্যাঁ এখানে টি এর আমাদের রেঞ্জ দেওয়া আছে, আর পি অ্যাট ক্যাপিটাল টি 0, মানে at the end of the time interval capital T, P should be 0, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আমাদের কি করতে হবে, যে এই যে ধরো আমরা এক্সপ্রেশনটা পেলাম P at capital T equal to 0, so we deduce by continuity that Pt less than equal to 1 for T close to capital T, মানে T যখন আমাদের ধরো একদম এক্সট্রিমে চলে যাচ্ছে, টাইমটা যখন আমরা এক্সট্রিমে যাচ্ছি তখন এটা তো 0, তার মানে কি হচ্ছে 0 কখন আসবে, 0 যদি আমাদের আসে তারা মানে পি এর এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম টাইমে পি 0 হয়ে গেল, তার মানে কি হচ্ছে পি যখন আমাদের আদার্স ভ্যালু থাকবে ক্যাপিটাল টি এর চেয়ে যখন ছোট হবে তখন পিটি লেস দ্যান 1 হবে, ঠিক আছে, সেটা এখানে বলছে যে বাই কন্টিনিউটি দ্যাট পিটি লেস দ্যান 1 ফর টি ক্লোজ টু ক্যাপিটাল টি, তার মানে স্মল টি যদি লেস দ্যান ক্যাপিটাল টি হয়
তখন আমাদের পিটি লেস দেন 1 হবে। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো যে এই পিটি ধরো লেস দেন 1 যদি হয়, তখন আমাদের হচ্ছে টি লেস দেন, এটা এই কন্ডিশনটা আমরা পাচ্ছি। টি তো লেস দেন ইন জেনারেল হচ্ছে দেখো টি ইজ লেস দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল টি। আর যখন এক্স্যাক্টলি স্মল টি এক্স্যাক্টলি ক্যাপিটাল টি হচ্ছে তখন পি হচ্ছে 0। কিন্তু তাহলে কি হচ্ছে তার আগে মানে ক্যাপিটাল টি হচ্ছে যখন স্ট্রিক্টলি লেস দেন হবে, স্ট্রিক্টলি লেস দেন হবে, তখন পিটি হচ্ছে লেস দেন 1। এখানে দেখো স্ট্রিক্টলি লেস দেন বলা আছে, তো সেই ক্ষেত্রে পিটি হচ্ছে লেস দেন 1। আর যখন এক্স্যাক্টলি ক্যাপিটাল টি হবে তখন হচ্ছে 0। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউটি 0 আর এই ক্ষেত্রে ইউটি 0 হচ্ছে ফর দিস ভ্যালুস। এখানে কি হচ্ছে এটা ধরো নেগেটিভ, কারণ আমাদের তো ম্যাক্স হচ্ছে পিটি লেস দেন 1। তা এই ক্ষেত্রে ধরো আমাদের এটা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবলটা ইউটি এর ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে কি হচ্ছে দেখো যে কন্ট্রোল ভেরিয়েবল যদি আমরা 0 বলে দিয়ে দেখো, এটা তো আমাদের হচ্ছে লেস দেন 1, মানে পিটি লেস -1 লেস দেন হচ্ছে 0 এটা। এবার তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে পি ডট টি ইকুয়াল টু -1, পি ডট টি ইকুয়াল টু -1 হবে, ইকুয়েশনটা চেঞ্জ হয়ে পি ডট ইকুয়াল টু -1। এবার ধরো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, পি ডট টি ইকুয়াল টু -1, পি ডট টি মানে হচ্ছে ডিপি ডিটি। তাহলে ডিপি ডিটি কে ইন্টিগ্রেট করলে কত হচ্ছে পিটি ইকুয়াল টু মাইনাস স্মল টি প্লাস ক্যাপিটাল সি, মানে এটা কনস্ট্যান্ট। তাহলে পিটি ইকুয়াল টু মাইনাস স্মল টি প্লাস সি কনস্ট্যান্ট। এবার দেখো পি অ্যাট ক্যাপিটাল টি, পি অ্যাট ক্যাপিটাল টি কত 0। তার মানে আমরা যদি ক্যাপিটাল টি বসাই তাহলে হবে মাইনাস ক্যাপিটাল টি প্লাস সি। পি অ্যাট ক্যাপিটাল টি হচ্ছে 0, তার মানে কি হবে 0 ইকুয়াল টু মাইনাস স্মল টি প্লাস ক্যাপিটাল, সরি মাইনাস ক্যাপিটাল টি হবে প্লাস সি, তার মানে সি মানে হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে সি যেহেতু ক্যাপিটাল টি সেই জন্য পিটির ভ্যালু হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস এই স্মল টি। মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি সলভ করো, তার সাথে যদি কন্ডিশন আমরা এটা বসাই পি ক্যাপিটাল টি ইকুয়াল টু 0, তাহলে সলিউশনটা হচ্ছে এটা পিটি ইকুয়াল টু ক্যাপিটাল টি -1, এটা হচ্ছে সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো তার মানে কি দেখো এখানে কি কে ধরা আছে আমাদের স্মল পিটি ইকুয়াল টু ক্যাপিটাল টি মাইনাস টি, কখন না তো যখন স্মল টি লেস দ্যান ইকুয়াল টু 1 ধরেছি আমরা, আর তার সাথে সাথে ইউটি ইকুয়াল টু 0 আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এইবার দেখো কি হচ্ছে আমাদের স্মল টি রেঞ্জ কত, স্মল টি রেঞ্জ হচ্ছে 0 থেকে ক্যাপিটাল টি। আর পিটি কি বলছে লেস দ্যান 1 আমাদের আছে, তাহলে পিটি যদি লেস দ্যান 1 হয় তাহলে ক্যাপিটাল টি লেস দ্যান ক্যাপিটাল টি মাইনাস স্মল টি লেস দ্যান 1 হবে, তাই না? ক্যাপিটাল টি মাইনাস স্মল টি লেস দ্যান 1, তাহলে কি হচ্ছে যে ক্যাপিটাল টি -1 লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান টি। তাহলে এইটুকু আমরা সেটা পাচ্ছি যে ক্যাপিটাল টি -1 লেস দ্যান টি পেলাম। তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল সেটাকে সলভ করে আমরা পাচ্ছি ক্যাপিটাল টি -1 লেস দ্যান টি, আর টি লেস দ্যান টি এটা তো আগে আমরা করলাম। তার মানে হচ্ছে স্মল টি এর ভ্যালু কি হচ্ছে লাইজ বিটুইন ক্যাপিটাল টি -1 এন্ড ক্যাপিটাল টি। এই হচ্ছে স্মল টি এর রেঞ্জ কখন না তো যখন আমাদের ইউটি 0 হচ্ছে, আমাদের ইউটিটা মেইন ইম্পর্টেন্ট, ইউটি যখন 0 হচ্ছে তখন দেখছি আমরা স্মল টি এর যে রেঞ্জ সেটা হচ্ছে ক্যাপিটাল টি -1 এন্ড ক্যাপিটাল টি। এটুকু হলো। আবার কি হচ্ছে দেখো আরেকটা হচ্ছে যে আমরা যদি ওই ইউটি কে যদি 1 ধরি, ইউটি এর ভ্যালু যদি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি আমরা 1 ধরি, ঠিক আছে, ওই যে পি ডটের যে ইকুয়েশনটা সেখানে যদি আমরা 1 ধরে নিই, আর আমাদের ধরো যে স্মল টি লেস দেন ক্যাপিটাল টি -1 যদি হয়, তার মানে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা আছে এটা। মানে এখানে আর কিছু না, যে ইউটি যখন আমরা 1 ধরলাম তখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখা যায়, ইউটি এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখা গেল পি ডট টি ইকুয়াল টু -1 মাইনাস ইউটি ইন্টু পি -1। ইউটি যদি 1 হয়ে যায় তাহলে হবে কত -1 মাইনাস পি -1, তাহলে -1 মাইনাস পি -1, দেখো এই 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পি ডট টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের পিটি। এটাকে যদি আমরা আবার সলভ করি পি ডট টি ইকুয়াল টু পিটি, তার মানে কি আসবে সেটাই যদি সলভ করো তাহলে এইটা পাওয়া যাবে সলিউশন পিটি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এটা। কারণ দেখো যে পি ডট ইকুয়াল টু তো পিটি, তার মানে হচ্ছে কত আসবে ডিপি বাই ডিপি, ডিপি বাই পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিটি। তাহলে লগ অফ পি, লগ পি ইকুয়াল টু হচ্ছে মাইনাস টি প্লাস সাম কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা আমরা লগের টার্মে পেয়ে যাবো। তখন আমাদের ধরো পিটি এর যে সলিউশন সেটাই পাবো।
এটার ভ্যালু কি হবে, অলওয়েজ গ্রেটার দ্যান 1, কারণ এটা যদি তোমার কি হচ্ছে, আমাদের যে ধরো টি আছে, টি মাইনাস 1 কি হচ্ছে, টি এর চেয়ে বড়, টি মাইনাস 1 টি এর চেয়ে বড়, তার মানে হচ্ছে এর যে পাওয়ারটা থাকছে সেই পাওয়ারটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভ যদি হয় তাহলে এর পাওয়ার পজিটিভ, এর পাওয়ার পজিটিভ মিন্স দ্যাট শুড বি গ্রেটার দ্যান 1, সেটা আমরা জানি। ঠিক আছে, তো এইবার দেখো কি হচ্ছে, তাহলে আমাদের যেটা পেলাম, তাহলে দেখো ইউ এর যে ভ্যালু, এর দুটো ভ্যালু আমরা বললাম, একবার 0 বলেছিলাম আর একবার 1 বলেছিলাম। প্রথমে 0 ধরে করেছিলাম, যখন 0 ধরে করছি তখন টি এর ভ্যালু কি ছিল, টি মাইনাস 1 থেকে দেখো, যখন আমি 0 ধরে করলাম তখন এইটা ছিল আমাদের টাইমের রেঞ্জ। ঠিক আছে, টি মাইনাস 1 থেকে ক্যাপিটাল টি। তাহলে দেখো এটা হচ্ছে টি মাইনাস 1 মানে কি হচ্ছে, দেখো এখানে যে টি মাইনাস 1 কে আমরা টি স্টার লিখেছি, তার মানে টি মাইনাস 1 এটা, এটা ক্যাপিটাল টি হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। ইউ যখন 0 হয়েছে তখন আমাদের টি মাইনাস 1 থেকে ক্যাপিটাল টি হয়েছে, তো টি স্টারকে আমরা এখানে লিখেছি টি মাইনাস 1 করে, আর কিছু না। আর এখানে যখন আমরা ধরো ওই 1 ধরলাম, ইউ এর ভ্যালু যখন 1 ধরলাম, তখন আমাদের দেখো টাইমের রেঞ্জ কত হচ্ছে, 0 থেকে টি মাইনাস 1, সেটা আমরা লিখেছি 0 থেকে টি স্টার, টি স্টার মানে হচ্ছে টি মাইনাস 1। এখানে টি মাইনাস 1 টি মাইনাস 1 করে লিখলেও হতো, টি স্টার না লিখে আমরা যদি টি মাইনাস 1 লিখতাম তাহলে হতো। তাহলে এই টাইমটাই হচ্ছে আমাদের সুইচিং টাইম। ঠিক আছে, অপটিমাল সুইচিং টাইম হচ্ছে টি স্টার ইকুয়াল টু টি মাইনাস 1। তার মানে হচ্ছে যে আমাদের ওই যে ইকোনমিক যে প্রবলেমটা বলেছিলাম, সেখানে কি বলা ছিল যে ইউটি ইজ দ্য ফ্র্যাকশন অফ রিইনভেস্টমেন্ট, কত টাকা আমরা রিইনভেস্ট করব সেটা ছিল আমাদের বলা ছিল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে ইউটি এর ভ্যালু পাচ্ছি 1, মানে 1 মানে হচ্ছে ফ্র্যাকশনের 1 মানে কি পুরোটা, হাফ যদি হয় মানে 0.5 যদি বোঝায়, ইউটি এর 0.5 মানে হাফ, তার মানে আমাদের যদি 1,500 টাকা লাভ হয় তার 0.5 লাভ যদি হতো বলতাম, তার মানে আমরা 750 রুপিস ইনভেস্ট করতাম। এখানে 1 বলা হচ্ছে মানে পুরোটা ইনভেস্ট করবো। ঠিক আছে, পুরোটা ইনভেস্ট করবো মানে 1500 যদি আমাদের প্রফিট হয়, পুরোটা ইনভেস্ট মানে ইউজটা যেহেতু 1 হচ্ছে, তার মানে ইন্ডিকেট করছে যে পুরোটা ইনভেস্ট করো, তখন ইনভেস্ট করবে না। তো তোমার এই টাইম ডিউরেশন হচ্ছে 0 থেকে টি মাইনাস ক্যাপিটাল টি মাইনাস 1, ক্যাপিটাল টি মাইনাস 1 এই টাইমের মধ্যে তুমি ইনভেস্ট করো। পরবর্তী টাইমে কি করবে, ইনভেস্ট করবে না। এটা 0 মানে হচ্ছে নো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো যে ক্যাপিটাল টি মাইনাস 1 ইজ দ্য ক্রুশিয়াল পয়েন্ট অর ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল টাইম ইনস্ট্যান্ট। বলছে যে 0 থেকে মানে বিজনেস শুরু থেকে তুমি টি মাইনাস 1 টাইম ইন্টারভেল পর্যন্ত পুরো টাকাটা আবার ইনভেস্ট করো, যা তোমার প্রফিট হবে পুরোটা ইনভেস্ট করো। আর তার পরবর্তী যে ইন্টারভেল, তার মধ্যে বলছে যে ইউ ডোন্ট রিইনভেস্ট দ্য এন্টায়ার মানি, 1 টাকাও কিন্তু আর ইনভেস্ট করবে না। তার মানে ক্যাপিটাল টি মনে করো তোমার যদি 10 ইয়ার্স হয়, 10 বছর যদি হয়, তাহলে কি হচ্ছে, টি মাইনাস 1 হচ্ছে 9, তাই না? টি যদি 10 হয় তাহলে টি মাইনাস 1, তার মানে হচ্ছে তুমি একদম শুরু থেকে, বিজনেস শুরু থেকে 9 বছর পর্যন্ত ইনভেস্ট করে করে যাও। আর লাস্ট যে 1 ইয়ার থাকবে, সে লাস্ট 1 ইয়ারের জন্য তুমি কোনো ইনভেস্ট করবে না। এই হচ্ছে সাজেশন। ঠিক আছে, এখানে দেখো কি হচ্ছে, আমরা যে ব্যাংক কন্ট্রোল করেছিলাম না, যে জাস্ট হঠাৎ করে চেঞ্জেস, টি স্টার টাইমে দেখো হঠাৎ চেঞ্জ হচ্ছে, 1 থেকে 0 হয়ে গেল। ব্যাংক কন্ট্রোলেও তাই বলছিল যে হঠাৎ করে যদি সুইচিং হয়ে যায় তখন সেটা ব্যাংক কন্ট্রোল। তো এখানে বলছে দ্য সলিউশন অফ দ্য প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন মডেল শোজ দ্যাট ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ব্যাংক কন্ট্রোল। আলটিমেটলি সলিউশনটা যখন আমরা পাচ্ছি, তখনই ব্যাংক কন্ট্রোলের মতোই আমাদের সুইচিং হচ্ছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 0 থেকে 9, টি যদি আমরা 10 ধরি, 10 ইয়ার্স যদি ধরি, তাহলে 0 থেকে 9 এন্ড অফ দ্য 9th ইয়ার পর্যন্ত তুমি ইনভেস্ট করে করে যাচ্ছ। যেই তোমার 9তে চলে এলে এন্ডে, তখন আর ইনভেস্ট করবে না। তার মানে হঠাৎ করে সুইচিং হচ্ছে, হঠাৎ করে সুইচিং হওয়া মানেই হচ্ছে আমাদের ব্যাংক কন্ট্রোলের কনসেপ্ট। তো এটা সেটাও হচ্ছে ব্যাংক কন্ট্রোলেরও এটা একটা এক্সাম্পল, মানে যে এক্সাম্পলটা আমরা কনসিডার করছি। কিন্তু দেখো আমরা যে ম্যাক্সিমাম ভ্যালু ইত্যাদি বার করলাম, সেটা কিন্তু আমরা এই যে হ্যামিল্টনিয়ান যে ইকুয়েশন ছিল তার উপর বেস করে কিন্তু এর ভ্যালুগুলো পেলাম। এই যে পি ডটের যে এক্সপ্রেশন, সেখান থেকে আমরা পাচ্ছি। তো এইখানে সলিউশনটা আমরা এইভাবে করলাম। কারো যদি মনে হয় অন্যভাবে সলিউশন বার করতে চাও তাহলে করতে পারো, অসুবিধা নেই। এটা একটা ধরো টেকনিকে ধরে ধরে করা হলো, ইউ এর ভ্যালু এরকম ধরলাম, একবার 0 ধরলাম, একবার 1 ধরলাম, এইভাবে আমরা করছি। বাট ইউ মে অলসো ফাইন্ড দ্য ভ্যালু অফ ইউ ইন আদার ওয়ে। তাহলে কিন্তু এই দুটো সলিউশনই পাবে, আর কিছুই না।
মানে আমরা ধরো এইটাকে যদি ধরো লিনিয়ার ইকুয়েশন করে নিই, লিনিয়ার ইকুয়েশন করে ইন্টিগ্রাল ফ্যাক্টর এই সমস্ত বার করে যদি আমরা সলভ করি তাহলেও করতে পারি এটাকে, তাই না? এটা তো তাই হবে, পি এর একটা লিনিয়ার ইকুয়েশন আসবে, লিনিয়ার ইকুয়েশন যেভাবে আমরা সলভ করি ইন্টিগ্রেট ফ্যাক্টর এইভাবে করে ইনিশিয়াল কন্ডিশন এই সমস্ত বসিয়েও আমরা এই সলিউশনটা বার করতে পারি, করলে একই আনসারই পাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে যেটা ছিল, দেখো ওটা একটা প্রিন্সিপাল, তারপরে সেটা একটা এক্সাম্পল দিয়ে আমাদের ইলাস্ট্রেট করা হচ্ছে। এই হচ্ছে আমাদের পয়েন্টুইজিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল। যদি বলা হয় স্টেট পয়েন্টুইজিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল তাহলে কিন্তু ওই প্রথম পার্টটা বলবে, আর তারপরে এক্সাম্পল যদি দেওয়া থাকে তাহলে বলবে। আর আদারওয়াইজ যদি বলে যে স্টেট পয়েন্টুইজিয়ান ম্যাক্সিমাম প্রিন্সিপাল এন্ড ইলাস্ট্রেট ইট উইথ অ্যান এক্সাম্পল, তাহলে পুরোটা করতে হবে। ঠিক আছে, ইলাস্ট্রেট উইথ অ্যান এক্সাম্পল যদি বলা হয় তাহলে কিন্তু পরের পার্টটাও দেখাতে হবে। আর শুধু যদি স্টেট করতে বলে তাহলে এটা কোশ্চেনটা দেখে সেভাবে করবে। আর এখানে দেখো কতগুলো কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে ধরো এই যে ফার্স্ট যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে জাস্ট আমাদের যে ভেরিয়েশনের প্রিন্সিপাল তার উপরে বেস করে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি প্রথমগুলো। তারপরে এই পেজেরও তাই ফার্স্ট ওটা হচ্ছে ওই রকমই, দুটো ভেরিয়েবল আছে নিয়ে আমরা যে প্রিন্সিপাল আর কি ভেরিয়েশন প্রিন্সিপাল সেটা অ্যাপ্লাই করে সলভ করব। পরেরটাতে একটা কন্ট্রোল ভেরিয়েবলের কথা বলা আছে ইউটি, দেখো ঠিক আছে। তারপরে এটাকে ধরো মিনিমাইজ করতে বলা আছে, তার মানে আমাদের যে কন্ট্রোল ভেরিয়েবলের যে ফার্স্ট প্রবলেমটা পড়েছিলাম সেই আইডিয়াতে এটা সলিউশন আসবে। তারপরে দেখো ইলেকট্রোকেমিক্যাল সিস্টেমের যে অঙ্কটা আমরা করেছি এটাও সেই ধরনেরই আছে, হয়তো দেখবে কন্ডিশন বা ইকুয়েশনগুলো মাইনর চেঞ্জেস থাকতে পারে। পরেরটাও তাই, দেখো ইলেকট্রোকেমিক্যাল সিস্টেম যেটা ওখানেও যে ইলেকট্রোকেমিক্যাল পড়েছে সেটাই হবে, শুধুমাত্র ইকুয়েশনগুলো দেখবে হয়তো একটু একটু চেঞ্জ আছে, টার্মসগুলো একটু একটু মাইনর চেঞ্জেস আছে, তো তার জন্য এটা আছে। আর এই যে ধরো তোমার এই যে লাস্টে যে একদম সেটা তো ডাইরেক্টলি বলা আছে ডেসক্রাইব কোয়ান্টিটিয়াল ম্যাক্সিমাম প্রিন্সিপাল অ্যান্ড ইলাস্ট্রেট উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল, যেটা আমি বললাম এইভাবে কোশ্চেনে আসতে পারে। আর এই যে প্রবলেমটা আসতে উপরে যে প্রবলেমটা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ওই এ দিয়ে চলে আসবে আমাদের যে ধরো ভেরিয়েশনের প্রিন্সিপাল যেটা সেটা দিয়ে এই প্রবলেমটা সলভ করা যাবে। ব্যাংক কন্ট্রোল সম্বন্ধে আমাদের বললাম, ব্যাংক কন্ট্রোলে যদি থাকে তাহলে এরকম ভাবে ধরো ওই প্রবলেমটা যে কার্ড নিয়ে যে প্রবলেমটা সেটা স্টেট করে বলা থাকে। আগের বছরের কোশ্চেন যদি দেখো ওই কোশ্চেনটা এখানে বলা নেই, ব্যাংক কোশ্চেনে প্রবলেমটা বলা আছে কার ধরো গ্যারেজ থেকে বার করা হচ্ছে অমুক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে ব্রেক টেক আছে এইভাবে প্রবলেমটা ডিসক্রাইব করে বলা থাকে, তাহলে ওটা পড়লে বুঝতে পারবে ব্যাংক প্রবলেমটা, সেটা এখানে স্টেট করা নেই। আর এইগুলো হচ্ছে বইগুলো, যেমন এস গুপ্তার বই হচ্ছে ক্যালকুলাস অফ ভেরিয়েশন, এটা ক্যালকুলাস অফ ভেরিয়েশন, এটা তো আমরা যখন মেকানিক্স পড়েছিলে তখনও এটা বলেছিলাম বইটার কথা। আর এমনি যে কন্ট্রোল থিওরির যে বই কন্ট্রোল অ্যান্ড অপটিমাইজেশন সেটা হচ্ছে এই বইটা গ্রেভেনের বই। তারপরে ডিটারমিনিস্টিক অ্যান্ড স্টোকাস্টিক অপটিমাল কন্ট্রোল, এটা এই স্টোকাস্টিক মানে প্রবাবিলিস্টিক ব্যাপারটা মেনলি এখানে হাইলাইট করা আছে, আর ডিটারমিনিস্টিক পার্টটা আমরা পড়লাম বেসিক্যালি। তারপরে বইটা দেখো বলছে অপটিমাল কন্ট্রোল অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য থিওরি উইথ অ্যাপ্লিকেশনস, এটা হচ্ছে আর একটা বই। আবার এটা লাস্ট এটা দেখো বলছে ইন্ট্রোডাকশন টু অপটিমাল কন্ট্রোল, এই বইগুলো একটু বেটার আর ইন্ট্রোডাকশন টু অপটিমাল কন্ট্রোল বলে যেগুলো বলা হচ্ছে। কিন্তু এই বইগুলো সবগুলোই কিন্তু হচ্ছে মানে ফরেন অথরের বই বা পাবলিশার হচ্ছে ফরেন পাবলিশারের বই, এগুলোর অ্যাভেলেবিলিটি কম। তো যাক আপাতত এটা পড়ো, আরও যদি কারো ইন ফিউচার যদি কন্ট্রোল থিওরির উপরে রিসার্চ করতে চাও তাহলে এই যে আমি ধরো বেসিক বা ইন্ট্রোডাক্টরি যে ধরো কন্ট্রোল থিওরি বললাম সেটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, মানে আমার প্রেজেন্টেশনটা পুরোটাই হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি। আচ্ছা, এবার তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো সবাই দিয়ে দাও। হ্যালো স্যার।